আপনাদের হচ্ছে এনএসডি এর আন্ডারে যে জবগুলো আসে তার মধ্যে জব ওয়ান হচ্ছে কি ওয়ার্ডের কাজ, তাই না? এই ওয়ার্ডের মধ্যে আপনাদের দুইটা পেজে কাজ করতে হয়। প্রথম পেজটা নর্মালি পোর্ট্রেট থাকে, সেকেন্ড পেজটা নর্মালি ল্যান্ডস্কেপ থাকে। তবে অনেক সময় অনেক টুলসে সেকেন্ড পেজটা পোর্ট্রেট থাকে। যাই হোক, আমরা হচ্ছে এই কাজটা করব আর কি। ঠিক আছে? এই কাজটার প্রত্যেকটা কাজেরই আমাদের স্পেসিফিকেশন দেওয়া থাকে। এই স্পেসিফিকেশন মেনে কাজগুলো করতে হবে। ঠিক আছে? যদি আমরা স্পেসিফিকেশন গুলো যদি একটু দেখি, যে কন্ডিশন গুলো দেওয়া আছে প্রত্যেকটা কন্ডিশন ফিল আপ করলেই আপনি কাজ পারেন। অর্থাৎ এই জব ওয়ানে আপনি কম্পিটেন্ট। ঠিক আছে? কোনো একটা যদি আপনি না পারেন তাহলে আপনি এই জব ওয়ানে বা এই কাজটাতে আপনি কিন্তু নট ইয়েট। ঠিক আছে? তো প্রত্যেকটা কন্ডিশন আপনাকে মেনে কাজ করতে হবে। তো কাজ করার সময় যে কন্ডিশনটা কাজ করবেন সেটা একটু হাইলাইট করার ট্রাই করবেন। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু দেখি কন্ডিশন গুলা, সেই কন্ডিশন অনুযায়ী আমরা কাজটা করব। ঠিক আছে? তো কন্ডিশন গুলোর মধ্যে প্রথম আছে কি আমাদের পেজ লেআউট। আমি আগেও বলছিলাম যদি আমাদের কাজ করতে হয় তাহলে প্রথমেই আমাদের আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন করার পরে আমাদের পেজ সেট আপ করতে হবে, তাই না? তাহলে এখানে বলাই আছে পেজ লেআউট কি হবে, বোথ পেজ। অর্থাৎ আমাদের দুইটা পেজকে কি করতে হবে, পেজ সেট আপ করতে হবে। তার মধ্যে প্রথম পেজ, দুইটা পেজই আমাদের কি নিতে হবে, A4 সাইজের, তাই না? তাহলে আমরা নতুন একটা ডকুমেন্ট নিই এখানে। এটাকে আমরা নাম দিলাম মেইন ডকুমেন্ট। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে আপনাদের নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন ওই ফোল্ডারে জব ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে জব ওয়ান কাজের জন্য। ঠিক আছে? তাহলে আমি কিন্তু এই যে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু ওপেন করে নিচ্ছি, তাই না? এখন আমাদের পেজ কি নিতে হবে, A4। এখন পেজ নেওয়ার জন্য আমাদের কোন টেবিল যেতে হবে, লেআউট টেবিল যেতে হবে। যাওয়ার পরে সাইজ সিলেক্ট করব, তারপর দিব A4। একটু আগে ওই যে আমাদের মিজান সাহেবের এই যে উনি যখন কলাম করতেছিল কলাম নিচ্ছিল না, এখানে ডিফল্ট ভাবে যে লেটার থাকে উনি চেঞ্জ করে নাই, যার কারণে নিচ্ছিল না। ঠিক আছে? এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে? তাহলে নিলাম কি A4। নেওয়ার পরে তাহলে আমাদের কাজ কিন্তু এতটুকু হলো, তাই না? তাই কিনা? প্রথম পেজ কি বলছিল, পোর্ট্রেট। আমরা দেখবো প্রথম পেজ পোর্ট্রেট আছে কিনা। আমরা জানি ডিফল্ট ভাবে প্রতিটা পেজে কি থাকে, পোর্ট্রেট থাকে। তাহলে আবার দেখে নি এটা পোর্ট্রেট আছে কিনা, পোর্ট্রেট আছে। তাহলে এতটুকু কাজ কিন্তু আমার হলো, তাই না? এবার আসি হচ্ছে মার্জিন। এটা কিন্তু প্রথম পেজের মার্জিন। টপ নিতে হবে কত, 1, বটম 0.75, লেফট 1, রাইট 1, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখন মার্জিন দিতে হবে। নর্মালি আমাদের এই কাস্টম মার্জিন গুলো এখানে থাকে না, আমাদের কাস্টম করে নিতে হয়। এই জন্য আমরা এখানে কাস্টম মার্জিনে যাব। দেন এখান থেকে টপ 1, বটম কত ছিল আমাদের, 0.75, লেফট 1, রাইট কি 1, দেন ওকে। তাহলে আমাদের প্রথম পেজটা কিন্তু পোর্ট্রেট হয়ে গেল। দেন আমাদের মার্জিনটা কি হলো, ঠিক করা হয়ে গেল, তাই না? এখন আসি আমাদের সেকেন্ড স্টেপে। তারপর বলছে কি পেজ ওরিয়েন্টেশন কি হবে, ল্যান্ডস্কেপ। অর্থাৎ সেকেন্ড পেজটা কি হবে, ল্যান্ডস্কেপ। আমাদের কিন্তু এখানে পেজ কিন্তু একটাই, সেকেন্ড পেজ কিন্তু নাই। তো আমাদের কাজের সুবিধার্থে সেকেন্ড পেজ কিভাবে আনতে পারি আগে কিন্তু দেখাইছি। আমরা কয়েকটা ওয়েতে আনতে পারি। তো আমরা এখন যে ওয়েতে আনবো নর্মালি এই ওয়েতেই কাজটা করব। ঠিক আছে? তো আমরা কোথায় যাব, লেআউটে। লেআউটে গিয়ে আমরা ব্রেকে যাব, সেকশন ব্রেক থেকে নেক্সট পেজ দিব। ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড একটা পেজ চলে আসবে। অর্থাৎ এটার কাজ হচ্ছে প্রথম পেজ থেকে সেকেন্ড পেজে একটা সেকশন তৈরি করে দেয়। ঠিক আছে? অর্থাৎ ওই সেকেন্ড পেজ থেকে আমাদের নতুন করে ফরম্যাট করার জন্য সে আমরা কাজ করতে পারি। অর্থাৎ সেকেন্ড পেজের ফরম্যাট গুলো প্রথম পেজে আসবে না, এই জন্য সে একটা ব্রেক তৈরি করে দেয়। ঠিক আছে? তারপর কি বলছে দেখি আমরা, মার্জিন কি নরমাল। তার মানে বোঝাই যাচ্ছে এই মার্জিন ছিল প্রথম পেজের জন্য, আর এই মার্জিন কোন পেজের জন্য, সেকেন্ড পেজের জন্য। তাহলে আমরা সেকেন্ড পেজে তো অলরেডি আসি, তাই না? তাহলে মার্জিন দিব কি বলেন তো, সরি, এটাকে আমাদেরকে কি করতে হবে, ল্যান্ডস্কেপ করতে হবে। দেন মার্জিনে যাব, নরমাল সিলেক্ট করব। তাহলে আমাদের কিন্তু মার্জিন হয়ে গেল, তাই না? এখন কি আছে আমাদের, সেকেন্ড পেজে আমাদের কলাম করতে হবে কয়টা, দুইটা। সেই কলামের আবার সাইজ দিয়ে দিছে। তাহলে এটা কোন জায়গা থেকে করব, কাস্টম কলাম থেকে করব, তাই না? তাহলে প্রথম কলামের সাইজ কত, 6.29, তাই না?
সেকেন্ড পেজে থাকা অবস্থায় কলামে যাব, দেন এখান থেকে টু কলাম করব না। কেন করব না? কারণ এখানে টু কলামটা ডিফল্ট ভাবে সমানভাবে বিভক্ত, কিন্তু আমাদের কিন্তু কলামের একটা মাপ দিয়ে দিছে, মেজারমেন্ট দিয়ে দিছে, তাই না? এই জন্য যাবো কোথায়? মোর কলামে। যাওয়ার পরে টু সিলেক্ট করব, দেন এখান থেকে ইকুয়ালটা উঠিয়ে দেব। কারণ এটা যদি না উঠে তাহলে কিন্তু আমরা কোনোভাবে এটা ভাগ করতে পারবো না। উঠিয়ে দিয়ে আমাদের এই প্রথম কলামের সাইজ কত? 6 কত? 29। পরে স্পেসিং 0.5 অলরেডি আরেকটা কলাম মিলে যাবে, ঠিক আছে? দেন আমরা কি করব? ওকেতে ক্লিক করব। তাহলে আমার কিন্তু এখানে মার্জিনও শেষ, আমাদের কি কলাম করা শেষ, তাই না? তারপর বলছে ফুটার ইউজ করতে, তাই না? এবং পেজ নাম্বার ইউজ করতে বলছে। ফুটারটা হচ্ছে আমাদের অনলি সেকেন্ড পেজ, পেজ নাম্বারটা অনলি সেকেন্ড পেজ, এবং ফুটারের যে আমাদের ফাইল পাথ এটা হচ্ছে আমাদের লেফট সাইড, তাই না? তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করব? ফুটারকে অ্যাড করাইতে হবে। ফুটার অ্যাড করার জন্য আমরা ইনসার্টে যেতে পারি, কি ফুটারে ক্লিক করতে পারি, তাই না? এছাড়াও আমরা কি করতে পারি? ফুটারে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ফুটারটা ইনেবল হয়ে যায়। ওকে, ইনেবল তখন হবে। এখন আমি যদি ফুটার দেই তাহলে আমার প্রথম পেজ সেকেন্ড পেজ দুই জায়গায় ফুটার হবে, কিন্তু আমাকে বলছে কি অনলি সেকেন্ড পেজ। এই জন্য আমাদের সবার আগে ফুটার অ্যাড করার পরেই আমাকে কি করতে হবে? লিঙ্ক টু প্রিভিয়াসটাকে উঠিয়ে দিতে হবে। দেন এখানে আমাদের এখন ফুটারে যা যা দেওয়া দরকার সেগুলো দিতে হবে। ওকে, তাহলে ফুটারে আমাকে বলছে লেফট সাইডে কি দিতে? ফাইল পাথ, তাই না? এই ফাইল পাথ কোন জায়গায় আছে? ডকুমেন্ট ইনফোর মধ্যে। যাবো ফাইল পাথ, এই যে আমাদের ফাইল পাথ চলে আসছে, ঠিক আছে? এখন বলছে আমাদের রাইট সাইডে কি দিতে? পেজ নাম্বার। তাহলে কার্সর যেখানে আছে সেখানে রেখে আমরা যাবো কোথায়? পেজ নাম্বার। এই পেজ নাম্বারটা কোথায় থেকে দিব? কারণ কারেন্ট পজিশন থেকে, অর্থাৎ আমার কার্সরটা যেখানে আছে সেখানে কি আসবে? পেজ নাম্বারটা আসবে। পেজ নাম্বারে কতগুলো ফরম্যাট আছে এখানে, আপনি যেটা দেন, হ্যাঁ? তাহলে আমি যেহেতু আমার যেহেতু ফাইল পার্টটা অনেক বড়, এই জন্য আমি নর্মাল যেটা আছে প্লেন নাম্বার সেটাই দিলাম, হ্যাঁ? দেওয়ার পরে এর আগে কার্সরটা রেখে আপনি একটু ট্যাব চেপে অথবা স্পেস দিয়ে একটু রাইটে নিয়ে যাবেন, ঠিক আছে? আবার এমন রাইট দিয়েন না যে নিচে চলে যায়। যদি ভুলে চলে যায় ব্যাক স্পেস চেপে আগের জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? তাহলে আমার ফুটার কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, তারপর আসে, তাহলে আমার এতটুকুর কাজের মধ্যে কিন্তু কোনো কাজই আর বাকি নেই, আছে না কিন্তু। তাহলে ইংলিশ পার্ট পার্ট হচ্ছে আমাদের প্রথম পেজের জন্য। ইংলিশ পার্টের জন্য আমাদের এখান থেকে এই পর্যন্ত কতগুলো স্পেসিফিকেশন বলা আছে। বলা আছে শেপ সাইজ কত, হাইট টু উইথ কত 3, অর্থাৎ আমাদের এরকম একটা শেপ নিতে হবে, ঠিক আছে? তারপর এর ভিতরে আমাদের আরেকটা ছবি রাখতে হবে। সে ছবির সাইজ কিন্তু এখানে দেওয়া আছে 1.5 1.5, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা শেপ নেই। আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে এই যে শেপে গেলাম, এই যে আমরা একটা কি রেক্টেঙ্গেল নিয়ে আসলাম। এর সাইজ কত বলেন তো? 2 and কত 3। চেক করব আমরা এখানে ক্লিক থাকা অবস্থায়, আবার এই হাইট উইথ চেক করব। যদি আমরা যেটা দিছি সেটা যদি না নিয়ে থাকে তাহলে বুঝতে হবে এখানে লক লক অ্যাসপেক্ট রেশিওটা কি ঠিক দেওয়া আছে, সেটা উঠিয়ে নিতে হবে। ওকে, এখন কি করতে হবে? একটা পিকচার নিতে হবে। এখন অনেক সময় পিকচারটা আপনার যদি আপনাদের এখানে যদি দেওয়া থাকে যে এরকম গুল, তাহলে গুল নেব। আর যদি এখানে পিকচার দেওয়াই নাই থাকে, 1.5 আসলে গুল কিনা এটা তো আমরা জানি না, জানি না। তখন আমরা যেহেতু এটার ভিতরে রাখবো সৌন্দর্যের জন্য আমরা গুলটাই নিব, ঠিক আছে? তা আমরা ছবি অনেক ওয়েতেই নিতে পারি, কিন্তু যদি আমরা নর্মালি শুধু ছবি নিই তাহলে আমাদের আবার রেফ টেক্সটের একটা ঝামেলা থাকে, তাই না? এই জন্য এটা না করে আমরা কি করব? ইনসার্টে যাব, শেপই নিয়ে নিব একটা, ঠিক আছে? শেপ নেওয়ার পরে এটার সাইজ দিয়ে দিব আমরা কত? 1.5 1.5, দেন ইন্টার। এখন এটার ফিল কালার থেকে আমরা জাস্ট একটা ছবি দিয়ে দিব। আমরা কিন্তু এই কাজগুলো আগে করছি, তাই না? পিকচারটা দিয়ে দিলাম। হুম, এখন এটা যদি আমরা বর্ডার দিতে চাই, শেপ আউটলাইন থেকে একটা আউটলাইন আমরা এখান থেকে একটু ব্ল্যাক করে দিলাম, দেন আমরা একটু থিকনেসটা একটু বাড়িয়ে দিলাম যেন একটু বোঝা যায়। দেন এটাকে এখানে সেন্ট্রালি একটু বসালাম। আমরা যদি একটু দেখি এখানে আমাদের এখানে বলে দিছি কি প্লেস ইন সেন্টার অফ দি শেপ, অর্থাৎ শেপের সেন্টারে এটাকে প্লেস করার জন্য। তাহলে আমরা আগে যে শেপটা ছিল সেটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করব, করে আমরা কি করব? অ্যালাইন করে দেব। অ্যালাইন করব প্রথমে সেন্টার, দেন কি মিডল, দেন
গ্রুপ আমাদের হয়ে গেল। কিন্তু এটা যে কোনো এক সাইডে আমরা এইভাবে রেখে দিলাম, ঠিক আছে? এটা আমাদের এখন কাজ নেই, এটা আমরা পরবর্তীতে পজিশন করব, ঠিক আছে? সেকেন্ড বলছে অ্যাপ্লাই অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। আমাদের এমন একটা শেপ নিতে হবে ডিস্টেন্সে যেটা ভার্টিক্যালি আমরা ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে? থ্রি স্মল শেপ, ঠিক আছে, অফ দি লেফট, অর্থাৎ লেফট সাইডে, ঠিক আছে? লেফট সাইডে তিনটা শেপ নিতে হবে স্মল। কি শেপ সেটা আপনাকে বলা থাকবে না, ঠিক আছে? তো আমরা রেক্টেঙ্গেলে ছোট করে নিতে পারি, কারণ লেফট যেহেতু রাখবো এটা ছাড়া আর সৌন্দর্য আসে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, লেআউট থেকে সরি ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এরকম কি করব, একটা শেপ নিচে এটার ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ঠিক আছে? এখন এনে এখানে এনে রেখে দিলাম, একটু ছোট করে নিই যেন আমি এটা বুঝতে পারি একটা পেজে, ঠিক আছে? এখন এটা এই যে এখানে রেখে দিলাম, অর্থাৎ ফার্স্টের যে স্পেস অথবা যেখানে আমি রাখবো আমার লাস্টেরটা যেন মোটামুটি সেখানেই থাকে। চোখের আন্দাজে যেন তিনটা, মানে একটা উপরে একটা নিচে এবং একটা যেন দুইটার মধ্যে থাকে, ঠিক আছে? তারপর আমরা কেটে অ্যালাইন করে বাকি কাজটা করব। সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে যাব, অ্যালাইন করব কি লেফট, দেন কি করব ভার্টিক্যালি, হয়ে গেল। এখন কি করে দেব, গ্রুপ। আপনারা কপি করে করবেন, অনেক সময় ধরা যায় না, এই জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? তাইলে হয়ে যাবে। এখন এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে আমি জাস্ট বসিয়ে দেব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে আসি, আমি যদি পুরা কাজটা একটু দেখি, এখানে আমার দেখা যাচ্ছে কিছু লেখা আছে, তাই না? এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা। আমাদের প্রথম কাজ হচ্ছে টাইপ করা, অর্থাৎ সবগুলা লেখা আমাদের লেফট মার্জিন থেকে শুরু করে লিখে ফেলা। পরবর্তীতে আমাদের আমাদের স্যাম্পল অনুযায়ী অ্যালাইনমেন্ট করা, অর্থাৎ এই অ্যালাইনমেন্টটা দেখা যায় একটু ইন্ডেন্ট করা, এটা একটু রাইটের দিকে ইন্ডেন্ট করা, এগুলো আমরা সবার শেষে করব। ফন্ট সাইজ চেঞ্জ করা, ঠিক আছে? তো আমরা লিখে ফেলবো, লিখার জন্য আপনারা লিখবেন, আমি একটু কপি করে আগে আগে লিখে রাখছি, সেখান থেকে এনে কপি করে দেবো, হ্যাঁ? ঠিক আছে? তা আপনারা যদি নর্মালি লিখেন তাহলে লেখাটা কিন্তু এমন হবে, বুঝতে পারছেন? তাহলে আমার লেখা যখন শেষ হয়ে যায়, আমি যেই ফন্ট দিয়ে লিখি না কেন, লেখা যখন শেষ হয়ে যাবে, একটু বড় করে দেই, দেখেন আমার লেখা কিন্তু অন্য একটা ফন্ট, আমার কিন্তু ফন্ট কিন্তু এরিয়াল দিয়ে লিখতে বলছে, তাই না? আপনি যা দিয়ে লিখেন লিখে ফেলেন, লিখার পরে আপনি অল সিলেক্ট করবেন, করে আদার্স কি দেওয়া আছে, কি ফন্টে দেওয়া আছে সেটা সিলেক্ট করবেন। আমরা যদি একটু দেখি আদার্স কি দেওয়া আছে বলেন তো, এরিয়াল, এবং সাইজ কত, ফন্ট সাইজ 12। তাহলে আমরা এখানে কি করব, এরিয়াল দেব, এবং এটাকে কত দিব, কত 12। দেওয়ার পরে আমরা যাব কোথায়, লাইন স্পেসিং, ঠিক আছে? এখানে লাইন স্পেসিং কত, মাল্টিপল এট 1.15, ঠিক আছে? তাহলে আমরা যাব, এই যে আমরা যাব লাইন স্পেসিং এ প্যারাগ্রাফ গ্রুপ থেকে, এগুলাকে আমরা 0 করে দেব আফটার বিফোর, ঠিক আছে? এখান থেকে মাল্টিপল সিলেক্ট করলাম, একে দিয়ে দিলাম কত 1.15, দেন ওকে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হয়ে গেছে। হওয়ার পর একটু চেক দিব হয়েছে কিনা, 1.15 ছিল না, হয়ে গেছে কিন্তু, তাই না? তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আমার কাজ তো এটাতে ছিল, তাই না? আচ্ছা, আমার নর্মাল লেখা হচ্ছে এরকম, সিলেক্ট করব, দেন আমরা কি দিব, এরিয়াল দেব, দেন এখানে সাইজ কত হবে 12, দেন ইন্টার। এবং এটার আমরা কি করব, লাইন স্পেসিং দিব, তাই না? লাইন স্পেসিং প্যারাগ্রাফ গ্রুপ থেকে এখান থেকে গিয়ে সবগুলোকে 0 পিটি করে দেব, দেন এখান থেকে মাল্টিপল সিলেক্ট করব, দেন কত দিব 1.15, দেন কি ওকে, ঠিক আছে? হয়ে গেছে না? এখন আদার্স দিয়ে আমার
এখন আমি কি করব এটাকে ধরে, এটাকে একটু ব্যাক স্পেস চাবি দেখি, আমার মনে হয় আরো উপরে উঠবে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে আমার কি করা, ফন্ট চেঞ্জ করা, অ্যালাইনমেন্ট করা, ঠিক আছে। এখন আমরা দেখি এখানে কি কি বলছে। আমাদের নেমের জন্য কত, 34। ফন্ট কত, ফন্ট নেম কি, এরিয়াল, তাই না? তাহলে আমরা এটা করি আগে। এরিয়াল ঠিক আছে, এটা সাইজ কত, 34। ট্রেনার হচ্ছে সাবটাইটেল, সাবটাইটেলের জন্য কত দেখি আমরা। সাবটাইটেল দিতে হবে কি, কমিক স্ক্যান এমএস, তাই না? এবং 13, তাই না? তাহলে এটা কত হবে, এমএস 13। এখন আমার কাজ হচ্ছে কি জানেন, এটাকে ধরবো, ধরে রেখে ফরম্যাট পেন্টারে ক্লিক করব, করার পরে আমার সবগুলো অবজেক্টিভ, এডুকেশন, তারপর হচ্ছে ট্রেনিং, সবগুলা কি একই ফন্ট, এবং টেবিল হেডিংটাও কিন্তু আমার কি একই ফন্ট, বাট সাইজটা কত, 12, দেন 12 দিয়ে এন্টার। কাজ কিন্তু একসাথে হয়ে গেল। আমার কিন্তু বারবার সিলেক্ট করা লাগতেছে না, বারবার কাজ করা লাগতেছে, আমার সময় কিন্তু বেঁচে গেছে। এভাবে আপনাকে সময় সেভ করতে হবে, আপনাকে বুদ্ধি খাটাইতে হবে। এখানে ক্রিয়েটিভিটি ছাড়া আপনি কখনই কাজ কমাতে পারবেন না, ঠিক আছে। দেন এই কাজ আমার শেষ। শেষ হওয়ার পরে এতটুকু কাজ হচ্ছে কি, সরি, এতটুকু কাজ হচ্ছে কি আমার, একটু যদি আমি ইয়াটা দেখি, স্যাম্পলটা, হ্যাঁ, এই যে স্যাম্পলটা দেখা যাচ্ছে, এটা কি করা, ইন্ডেন্ট করা, তাই না? আমার মার্জিন থেকে কি করা, ইন্ডেন্ট করা। তাহলে আমাদের দেখতে হবে এখানে মানে কোন লেখাটা কোন অ্যালাইনমেন্টে আছে। আমি যদি ট্রেনার আর মিস্টার এবিসিটা দেখি, তাহলে দেখা যাচ্ছে আমার মার্জিন নর্মাল হচ্ছে এই বরাবর, তাই না? এখান থেকে মোটামুটি 0.75, এক ইঞ্চি থেকে একটু কম ইন্ডেন্ট করা, তাই না? তাহলে আমরা নর্মালি ওই স্যাম্পল অনুযায়ী ইন্ডেন্টটা করব। জাস্ট এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চাইলে ট্যাব দিয়ে ইন্ডেন্ট করতে পারি, অথবা কি করতে পারি, আমাদের এই যে এখানে লেফট ইন্ডেন্ট আছে, এখানে তিনটা ইন্ডেন্ট, একটা লেফট, একটা হ্যাঙ্গিং ইন্ডেন্ট, আর একটা কি ফার্স্ট লাইন ইন্ডেন্ট। ফার্স্ট লাইন ইন্ডেন্ট মানে কি, ফার্স্ট লাইন যাবে। হ্যাঙ্গিং ইন্ডেন্ট মানে কি, ফার্স্ট লাইন ঠিক থাকবে, সেকেন্ড লাইন থেকে সে কি করবে, সরবে। আর লাইন, লেফট ইন্ডেন্ট মানে কি, লেফট থেকে পুরো লাইন কি করবে, সরে যায়। তাহলে আমি তো পুরো লাইন যা সিলেক্ট করছি সবই সরাবো, তাই না? তাহলে এই যে লেফট ইন্ডেন্ট, অথবা এইখান থেকে গিয়ে আমরা কি সরাতে চাই, লেফট ইন্ডেন্ট না, এই যে লেফটটাকে আমরা বাড়াইতে থাকবো। এই যে দেখেন আমার কিন্তু বেড়েছে এখানে প্রিভিউতে। এখন যদি ওকে দেয়, দেখেন চলে আসছে। তাহলে কিন্তু আমরা তিনটা ওয়েতে কিন্তু এটাকে সরাইতে পারি, বুঝতে পারছি। এটা সরানোর পরে আমাদের সরাইতে হবে যে এতটুক লেখা, এতটুক লেখাকে আমাদের কি করতে হবে, রাইটের দিকে ইন্ডেন্ট নিতে হবে। তাহলে আমরা এই লেফট ইন্ডেন্ট ধরে আমরা এই বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। যদি আরেকটু সরাইতে হয়, একটু সরিয়ে দিব, দেখবো আমার কতটুকু দিলে না ভাঙে, ঠিক আছে। তারপর এটাকে আমি কি করবো এখন, পজিশন করে, এখন পজিশন করলে দেখা যায় আমার লেখাটা অনেক, আহ, লেখাটা ঘুরে যাচ্ছে, তাই না? এই জন্য আমি একটু ইন্টার দিয়ে কি করবো, একটু নিচে নামিয়ে দেবো এবং এটাকে পজিশন করে জাস্ট বসিয়ে দিব। কমপ্লিট না? এখন দেখতে হবে এরপরে অবজেক্টিভের দূরত্ব আছে কিনা। দেখেন মোটামুটি একটু দূরত্ব আছে, তাই না? তাহলে আমরা আরেকটু দূরত্ব দিয়ে এটাকে নামিয়ে দেব। এখানে একটা ইন্টার দিয়ে দেয়, হয়ে গেছে কিন্তু। এই ইফিসিয়েন্সির পরে, এডুকেশনের পরে দেখেন কতগুলো, দেখেন এডুকেশনের আগে মোটামুটি দেখা যাচ্ছে ভালো জায়গা কি আমাদের খালি এখানে, তাই না? ট্রেনিং এর আগে, এক্সপিরিয়েন্স এর আগে, তাহলে এই জায়গাগুলোকে আমাদের কি করতে হবে, ইন্টার দিয়ে নিতে হবে। ট্রেনিং এর আগে কাজটা রাখলাম, এক্সপিরিয়েন্স আগে রাখলাম, সরি এটাকে মনে হয় আমি চেঞ্জ করি নাই, তাই না? কোন প্রিন্টার, হ্যাঁ, হ্যাঁ, ও এটা করি নাই, আচ্ছা, এটা কত হবে, 12, তাই না? হ্যাঁ, 12 করে দিলাম। ওকে। তাহলে মোটামুটি দেখেন আমার কিন্তু হয়ে গেছে, সিগনেচারটা একটু নিচে নামবে, এবং এটাও কি হবে, এটাকে রাইট ইন্ডেন্ট করে দিলে হলো, এটাকে আর ইন্ডেন্ট করে নিতে হবে না, যেহেতু সিঙ্গেল একটা লেখা, তাই না? রাইট করে দিলাম। এখন দেখা যাচ্ছে সিগনেচার উপরে আমাদের কি আছে, আমরা একটু ভালো করে একটু দেখে নিই। এই সিগনেচারের উপরে একটা কি আছে, শেপের একটা শেপ লাইন আছে, লাইন শেপ, হ্যাঁ। এবং এগুলো আমাদের হয়ে গেছে, এখানে দেখা যায় এখানে একটা ইন্টার আছে, এবং এটা দুইটা কলাম মিলে কি, মানে দুইটা সেল মিলে একটা সেল, তাই না? তাহলে এগুলো আমাদের করতে হবে, দুইটা একাধিক সেল মিলে একটা সেল হলে তাকে কি বলা হয়,
মার্জ সেল, তাহলে এটাকে ধরে জাস্ট সিলেক্ট করে মার্জ করে দেবো এবং এখানে কি লেখা আছে টিএসসি, এবং এটাকে সিলেক্ট করে আমরা কি করে দেব সেন্টার এবং মিডল করতে গেলে লেআউট থেকে আমরা কি করব সেন্টার এবং মিডল করে দেবো। ওকে, তাহলে কিন্তু এটার কাজ শেষ এবং এই ইঞ্জিনিয়ারিং এর পরে একটা ইন্টার দিয়ে আমরা এটাকে ওইটার মতো করে দেব। ঠিক আছে, আমাদের ওইখানে এরকম ছিল তাই না? তাহলে মোটামুটি কিন্তু আমাদের প্রথম পেজের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, জাস্ট এখানে আমরা ইনসার্ট থেকে একটা শেপ লাইন থেকে জাস্ট একটা লাইন কি করে দেব ড্র করে দেব। ওকে, এবং এটার ব্ল্যাক করে দেব, দেন এটার কাজ শেষ আমার। ওকে, এখন সেকেন্ড কাজ হচ্ছে কি এখানে আমাদের বাংলাগুলো লেখা, আমি একটু লিখে রাখছি, আপনারা লিখে নেবেন। জাস্ট এখান থেকে কপি করে আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ স্কিপ করা হয়েছে। হ্যাঁ, এটা আমাদের স্যাম্পলে দেখা যাচ্ছে, এটাতে ফন্ট স্পেসিং দেওয়া, এটা হচ্ছে ফন্ট স্পেসিং আর বাকিগুলো ছিল লাইন স্পেসিং। লাইন স্পেসিং যেহেতু প্যারাগ্রাফের মধ্যে হয় এই জন্য প্যারাগ্রাফ গ্রুপ থেকে করেছি, আর এটা যেহেতু ফন্ট স্পেসিং এই জন্য আমরা ফন্টের গ্রুপ থেকে করবো। ওকে, অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে আমাদের যতটুকু স্পেস দেওয়া দরকার ততটুকু দেবো। আমি নর্মাল যদি 1 দিই তাহলে 1 দেবো। ওকে, আর যদি এটার নিচে আন্ডারলাইন থাকে কোনো সময় তাহলে আন্ডারলাইন দিব। ওকে, এখানে অনেক ধরনের আন্ডারলাইন আছে, আমার যেটা প্রয়োজন সেটা দিব। ওকে, এবং এটা দেখা যায় কি আমাদের জাস্টিফাই করা, তাই না? তাহলে আমাদের আর কোন কাজ এখানে বাকি নেই। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে এই যে সেকেন্ড কাজে কিন্তু আমরা কি করেছি সব লেখা নিয়ে এসে পড়ছি। এখন দেখতে হবে এটা কোন ফন্টে লিখতে হবে, জাস্ট সিলেক্ট করে নিকোশ হলে নিকোশ দিয়ে দিব, দেন এটার সাইজ কত বলছে সে সাইজ, যদি 14 বলে 14 দিব। ওকে, দেওয়ার পরে লাইন স্পেসিং কত সেটা দিব, লাইন স্পেসিং সম্ভবত আমাদের কত বলছে মাল্টিপল 1.15। ওকে, দেওয়ার পরে এতটুকু লেখা আমাদের কি করা সেন্টার করা, তারপর একটা কি আছে একটু ফাঁকা আছে, তারপর এই দুটো জিনিস কি আমাদের সেকেন্ড কলামে, আমরা কলাম কিন্তু করে ফেলছি কিন্তু সেকেন্ড কলামে নিতে হলে আমাদের কি করতে হবে কলাম ব্রেক ইউজ করতে হবে। এই জন্য এটাকে কাজ রেখে আমরা যাবো কোথায় লেআউট, দেন কি ব্রেকের জায়গায় কলাম ব্রেক। এখন এটা ইন্টার দিয়ে আমরা যেখানে নেওয়া দরকার সেখানে নিয়ে নেব। ওকে, বুঝতে পারছি? ও সরি, সিলেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের প্রথম পেজ এবং সেকেন্ড পেজের কাজ কিন্তু কমপ্লিট, তাই না? এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মেল মার্জ করা, তাই না? এখন এই জায়গায় মেল মার্জ কোথায় করব, আসলে এই নামটা আসলে আমরা মেল মার্জ দিয়ে করব, অর্থাৎ আমাদের বলছে একই চিঠি অথবা একই ধরনের একটা কাজ, সেটা অনেক ব্যক্তির জন্য তৈরি করা, মানে একাধিক ব্যক্তির জন্য তৈরি করা। মেল মার্জের কাজ হচ্ছে কি একই চিঠি একটা লেটার একাধিক ব্যক্তির জন্য তৈরি করা। তাহলে এখানে একটা ব্যক্তির জন্য তৈরি হয়েছে, তার নাম কি আব্দুল হাকিম, কিন্তু আমরা চাই 3টা ব্যক্তির জন্য তৈরি করতে, তাহলে আমরা এটাকে কেটে দিব, আমরা মনে করি এখানে নাম নেই। ঠিক আছে, বুঝতে পারছি? আমরা মনে করি এখানে আমাদের কোনো নাম নাই। ওকে, তাহলে এই নামটাকে আমরা যদি 3 জনের জন্য তৈরি করতে চাই এই জন্য আমাদের মেল মার্জ করতে হবে, আর মেল মার্জ করার জন্য আমাদের বাইরে একটা ডাটাবেস তৈরি করতে হবে, মানে এই পেজের বাহিরে অর্থাৎ এই ডকুমেন্টের বাহিরে। তাহলে আমরা সেভ দিয়ে বের হয়ে গেলাম। ঠিক আছে, আমরা মিনিমাইজ করে বের হই। আমরা এই কাজটা আগেও দেখাইছি, এখানে আমরা কি করব একটা এক্সেল ফাইল ওপেন করব। এক্সেল ফাইলের নাম দিলাম আমরা মেল মার্জি দিলাম। ঠিক আছে, এটাকে ওপেন করলাম, করার পর প্রথম সেল থেকে লিখব। আমরা ওইখানে নিখোঁজ দিয়ে লিখছি মানে ইউনিকোড দিয়ে লিখছি, এখানে ইউনিকোড দিয়ে লিখবো। ঠিক আছে, নাহলে কিন্তু দুইটা অ্যাডজাস্ট হবে না। ওকে, আমাদের শুধু এখানে নাম নামই ডাটা তৈরি করব, কারণ আমাদের নাম ছাড়া আর কোনো ডাটা এখানে নাই আছে না। তাহলে আমরা এখানে নাম দিয়ে ডাটা করব। প্রথম নাম দিলাম কি করিম, সাপোজ, হ্যাঁ দিলাম রহিম, দিলাম কি দলিল। হ্যাঁ, তাহলে 3টা ডাটা তৈরি হয়ে গেল না আমাদের। এটাকে জাস্ট আমরা কি করে দিব এখান থেকে একটু বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার। আমাদের ডাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, তাই না? আর কোনো ডাটা আছে না, ক্লোজ করে দিলাম। এখন আমাদের মেইন ফাইলে যাব। হ্যাঁ, মেইন ফাইল কোনটা ছিল এই যে এটা। এখন এই ফাইলে আমি যেখানে আমার নামটা বসাতে চাই সেখানে কার্সর রেখে আমরা কোথায় যাব মেল মার্জের জন্য মেলিং, সেখান থেকে যাব কোথায় সিলেক্ট রেসিপিয়েন্ট, অর্থাৎ আমি এখানে কি অ্যাডজাস্ট করব। হ্যাঁ,
নাম বলতে নাম না, আমি কয়েকটা ব্যক্তির জন্য করব, মানে কয়েকটা পার্সনের জন্য করব। এই জন্য আমাদের এখানে রেসিপিয়েন্ট ছিল, দেখেন এখানে মানুষের ছবি দেওয়া। তাহলে আমরা রেসিপিয়েন্ট সিলেক্ট করব। এখন এইটা কোন জায়গায় আছে, টাইপে নিউ লিস্ট, অর্থাৎ আমাদের এই ফাইলে আছে কিনা। নিউ মানে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অর্থাৎ এটা বাইরে থেকে আমি আনবো কিনা। তো আমাদের এই সোর্সটা কিন্তু বাইরে, ডাটাবেসটা, তাই না? এই জন্য আমরা যাবো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। যাওয়ার পরে দেখতে হবে আমাদের কোন ফোল্ডারে এটা আমাদের রাখা আছে, তাই না? তাহলে আমাদের এখানে রাখা আছে ইউজার, কম্পিউটার ল্যাব, দেন লেখা আছে কোথায়, ডেস্কটপ, দেন এখানে অ্যাসেট প্রকল্প, দেন কম্পিউটার অপারেশন। আপনাদের তো এত ফাইল যেতে হবে না, তাই না? আমার হয়তো বা যেতে হচ্ছে এটাতে, তারপর হচ্ছে জব ওয়ান, তারপর হচ্ছে কি আমাদের এই যে দেখেন মেল মার্ক। ওকে, দেন এই যে আমি ওকে করে দিলাম। আমার এই যে দেখেন আমার এই জিনিসগুলো কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন ইনসার্ট মার্কস ফিল্ড থেকে আমাকে কি করতে হবে, যেখানে রাখবো সেখানে কার্সরটা রেখে এখানে আমাকে অ্যাড করে দিতে হবে। আমি কি অ্যাড করবো এখানে, নাম, এই যে নাম কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি একটু প্রিভিউ দেখি, দেখেন করিম চলে আসছে। ঠিক আছে, আমি চাইলে এটাকে সিলেক্ট করে একটু যদি এখান থেকে যদি একটু বড় করে দেই, এখন যদি মেলিং এ গিয়ে আমি প্রিভিউ করি তাহলে দেখি তো। হ্যাঁ, এখন আমি এটা চেঞ্জ করি, দেখেন রহিম চলে আসছে, জলিল চলে আসছে। তার মানে ৩ ব্যক্তির জন্য কিন্তু আমার এটা অটোমেটিক্যালি তৈরি, আমার কিন্তু কপি করে করে তৈরি করার প্রয়োজন হয় না। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, মেল মার্ক করতে হবে। করার পরে এটা সেভ দিব, কন্ট্রোল এস দিব, সেভ দিব। দেওয়ার পরে আমাদের যে জব আসবে সেখানে বলা হবে যতজন ব্যক্তি ততজনের জন্য অনলি সেকেন্ড পেজ পিডিএফ করার জন্য। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা কি করবো, এই যে ৩ নাম্বারটা আছে না এখানে, আমরা ১ নাম্বারে থাকবো। থাকার পরে আমরা যাব কোথায়, ফাইলে যাব, সেভ এসে যাব, দেন আমি ফোল্ডার সিলেক্ট করব, দেন এখান থেকে আমি কি করব, পিডিএফ দেব। পিডিএফ দেওয়ার পরে অপশনে যাব। কেন অপশনে যাব, এখন যদি সেভ দেই হোল ডকুমেন্ট সেভ হয়ে যাবে, কিন্তু আমি চাই কি অনলি সেকেন্ড পেজ অথবা কারেন্ট পেজ। ও সরি, আমি সেভ দিয়ে দিছি, তাই না? এই যে দেখেন সেভ দিয়ে দিচ্ছি, ভালো হয়েছে, আপনাদের কাজ দেখানো। এই যে দেখেন আমার ২টা পেজে চলে আসছে। আচ্ছা, আমি আবার নতুন করে যাই, ফাইলে যাই, সেভ এসে যাই, জব ওয়ান, পিডিএফ, দেন কি অপশন, তাই না? এখানে আমি কারেন্ট পেজ মানে কি, আমার কার্সরটা যে জায়গায় আছে, যদি আমার মনে না থাকে কার্সরটা প্রথম পেজে না সেকেন্ড পেজে, তাহলে পেজ নাম্বার দিয়ে এনে ২ লিখে দিব। ওকে, দিয়ে দেন কি, ওকে দেন। আমরা চাইলে এই নামটা চেঞ্জ করে দিতে পারি। প্রথম ব্যক্তি কি ছিল, করিম, তাহলে করিম দিয়ে দিব। ওকে, সেভ। দেখেন অনলি সেকেন্ড পেজ, করিম নামে অনলি সেকেন্ড পেজ কিন্তু সেভ হয়ে গেছে, দেখছেন? এখন আমরা কি করব, আবার এখানে প্রিভিউ থেকে 2 তে যাব। 2 তে গিয়ে সেম ওয়েতে ফাইলে যাব, সেভ এসে যাব, জব ওয়ানে যাব, এই জায়গায় পিডিএফ সিলেক্ট করব, সরি, পিডিএফ সিলেক্ট করব, দেন এখানে নাম দিব কি, রহিম বলে রহিম। ঠিক আছে, সরি, আমি আবারও অপশন সিলেক্ট করি না, অপশন সিলেক্ট করে দেন আগের মতই করতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছি তো? তাহলে এভাবে আমার ৩টা রেসিপিয়েন্ট থাকলে ৩টা পিডিএফ করব। ওকে, তাহলে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট। ঠিক আছে।